আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এবার বলা হয়েছে নামাজ আমরা পড়ব কেমন করে। বিশ্বনবী বলতেছেন নামাজ হলো 5 প্রকারের, তার প্রতিদান হলো 5 প্রকারের। কয় প্রকারের? নামাজি 5 প্রকারের, তার প্রতিদানও 5 প্রকারের। 1 নম্বর নামাজি হলো, এদিকে নজর করেন, 1 নম্বর নামাজি হলো যে তিনি কি নামাজ 5 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত থেকে 4 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, কিন্তু 1 ওয়াক্ত মাঝে মাঝে ছেড়ে দেয়। বিশ্বনবী বলেন এই নামাজিটা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। 5 ওয়াক্তের মধ্যে থেকে 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, এমন নামাজি আছে কি আছে না ভাই? ভাই গ্রামে আছে কি আছে না জোরে বলেন না। বিশ্বনবী বলতেছে এই নামাজি জীবন ভর নামাজ পড়ে, কিন্তু 1 ওয়াক্ত 2 ওয়াক্ত ছাড়ার কারণে এর বিনা হিসেবে জাহান্নামে যাবে। রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, উনি তো 4 ওয়াক্ত নামাজ পড়লো, 3 ওয়াক্ত নামাজ পড়লো, তারপরেও তো জাহান্নামে যায়। আল্লাহর হাবিব বিশ্বনবী উত্তর দিলেন, উনি 4 ওয়াক্ত নামাজ পড়ার কারণে জাহান্নামে গেল না, বরঞ্চ মাঝে মাঝে 1 ওয়াক্ত নামাজ পড়ার না ছাড়ার কারণে জাহান্নামে গেল। নাউজুবিল্লাহ। এজন্য বন্ধুগণ 1 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয় জাহান্নামে যেতে হবে। এজন্য নামাজ পড়বই। যদি নামাজ মুসলমানের জন্য 5 ওয়াক্ত ফরজ করেছে, 3 ওয়াক্ত ফরজ করে নাই, 4 ওয়াক্ত ফরজ করে নাই, আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্তই পড়তে হবে। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম ক্যাটাগরি নামাজ হলো যে ইনি বিনা হিসাবে জাহান্নামে যায়। দ্বিতীয় নম্বরের ক্যাটাগরি নামাজ আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। বিশ্বনবী বলেন 5 ওয়াক্ত নামাজই হবে, দাড়ি থাকবে, জব্বা থাকবে, টুপি থাকবে, আমামা থাকবে, জীবনভর নামাজ পড়বে, ইমামের পিছনে পুরোদিন তাকবীর ওয়ালা নামাজ হবে না, এরপরে মানুষটা জাহান্নামে যাবে। বিশ্বনবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও তারা কেন জাহান্নামে যাবে? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, উনি নামাজের মধ্যে দাঁড়ায় কিন্তু সে নামাজে থাকে না, যার কারণে ইমাম সাহেব আলাম তারা আর ইন্না আতাইনা দিয়ে নামাজ পড়াইলেন, কিন্তু নামাজের খবর নাই। প্রথম রাকাতে কোন রাকাত কোন সূরা দেয়া পড়লো, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়লো, এই খেয়াল থাকে না। কয় রাকাত হলো এই নামাজের ধ্যান থাকে না, যার কারণে নামাজের মধ্যে দাঁড়াইছে কিন্তু সে ব্যক্তি নামাজের মধ্যে থাকে না, অর্থাৎ খুশু আর খুশু নাই, যার কারণে নামাজ পড়ার পরেও সে বিনা হিসেবে জাহান্নামে যাবে। যদি বলি নাউজুবিল্লাহ। 2 ক্যাটাগরি নামাজ জাহান্নামে যাবে, বুঝছেন? বুঝা হয়েছে? নামাজি যেরকম তার প্রতিদান তেমন। 2 নামাজি জাহান্নামে যাবে। 3 নম্বর নামাজি হলো নামাজ 5 ওয়াক্ত পড়ে, কিন্তু নামাজে দাঁড়ানোর সাথে শয়তানে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে, কিন্তু শয়তানের সাথেও মাঝে মাঝে কুস্তি লাগার পরে এই নামাজের দিকে আবার ধ্যান টাইনে আনে। বিশ্বনবী বলতেছে এই নামাজিটা 3 নম্বর জান্নাতের মধ্যে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেরকম নাকি আমাদের হাল অবস্থা হয়, নামাজে দাঁড়ানোর পরে ধ্যান আসে, ঠিক আছে, বুঝাবাড়ি বাজারে যাই, ঢিং বাজারে যাই, নমাজ দেখতেছি, আমার ইমাম সাহেবের পিছনে ধ্যান আসতেছে। এই নামাজি ধ্যান আনার কারণে, মুজাহিদা কষ্ট করার কারণে এই ব্যক্তি জান্নাতে যাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর নামাজি বিশ্বনবী বলেন, নামাজে এইরকম ধ্যানের সাথে দাঁড় হয়েছিল আর ধ্যান জ্ঞানের সাথে নামাজগুলি আদায় করেছে, নামাজের মধ্যে ধ্যান জ্ঞানের সাথে আদায় করেছে। বিশ্বনবী বলেছেন এই নামাজের মাধ্যমে কি এমন ভাবে সে নামাজ পড়ছে যে আমি আল্লাহকে দেখতেছি, নচেত আমি যদি আল্লাহকে দেখি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। আল্লাহ আমাকে দেখতেছে, নিশ্চয় আমি যদি আল্লাহকে দেখি না, নিশ্চয় আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ আমাকে দেখতেছে, আমি একটা জাহান্নামের উপরে দাঁড় হয়েছি, আমি জাহান্নামের উপরে দাঁড় হয়েছি, আগে আমার ফুলচরাতের উপরে দাঁড় হয়েছি, এইদিকে জাহান্নাম, এদিকে জান্নাত, পিছে আজরাইল, সামনে কি হলো আমার জান্নাত। এমন করে নামাজ পড়তেছে যে জীবনের শেষ নামাজে, নামাজের পরে আর নামাজ হবে না, নামাজটা ধ্যানের সাথে পড়তেছে, আল্লাহু আকবার বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ সূরাটা এমন ভাবে পড়তেছে যে এক এক আয়াত পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এক এক আয়াত তার তলফুজ আদা করে করে, তার জিহ্বার দাঁত ইস্তেমাল করে করে সূরা কেরাতগুলি পড়তেছে, তার সূরা কেরাতগুলি নিজ কান দিয়ে ধ্যানের সাথে শুনতেছে, সেই নামাজটাই আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নামাজটা কবুল হবে।
আর এই জ্ঞান এবং খেয়ালের সাথে যে নামাজ শেষ করলো, বিশ্বনবী বলেন এই নামাজই আবু বকর, উসমান ও আলীর সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর ৫ম নম্বর নামাজই হলো যে নামাজ তো পড়ে ধ্যান খেয়ালের সাথে, এরপরে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত্রে কিয়ামতের সময় অধিক সময়ের মধ্যে রুকুর মধ্যে, সিজদার মধ্যে পড়ে থাকে, তাহাজ্জুদের মধ্যে পড়ে থাকে, সে আকাশ আওয়াবিনের মধ্যে সে দাঁড় হয়ে থাকে, সকালবেলা এশাকে নামাজ পড়ে, আবার চারটার নামাজ পড়ে, নওয়াফিল নামাজগুলি বেশি বেশি পড়ে, লম্বা লম্বা সূরা কেরাত পড়ে। রাসূল বলতেছে এ তো জান্নাতে যাবেই, এ সমস্ত পয়গম্বরদের সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বুজুর্গ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহকে দেখায় দেই, আল্লাহ সকলকেই নামাজি বানান করে বলি আমিন। আমি একটা হাদিস পড়েছিলাম প্রথমে, যে ব্যক্তি নাকি জানে শুনে নামাজ পরিত্যাগ করে, আল্লাহর হাবিব বলতেছেন ওয়া কানা মাআহু ইয়াউমাল কিয়ামাতি ফিরআউন হামান ওয়া উবাই বিন খালদ। ফিরআউন, হামান, উবাই বিন খালদের সাথে সে চিরস্থায়ী জাহান্নামে খাটতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ করে বলি। এই জন্য দোস্ত বুজুর্গ, আমরা কোনোদিন নামাজ ছাড়বো না, নিজেও নামাজ পড়বো, নিজের মেয়েদেরকেও নামাজ পড়াবে।